বর্তমানে আন্তর্জাতিক ফুটবল হচ্ছে সবচেয়ে বড় জুয়া। 100% সত্য কথা বলছেন হুজুর। আমি সাধারণত আমার একটা দোকান আছে, বিকাশ দোকান। রকেট করি, বিকাশ করি, নগদ করি। হ্যাঁ, মানুষ ক্যাশ আউট করে আমার দোকানে আসে, গল্প গুজব করে, আমার সাথে কথা বলে। ঠিক আছে, আমার এক কাস্টমার আমাকে একটা কারগুজারি শুনাইছে। ঠিক আছে, প্রত্যেকদিন সে আমার দোকানে আসে। 5,000 টাকা ভাই আজকে বিকাশে ঢুকায় দেন, ভাই 10,000 টাকা আজকে বিকাশে ঢুকায় দেন। কোন দিন ঢুকায়? যেদিন ফুটবল খেলা, ঠিক আছে, এই দিন ঢুকায়। এরকম প্রতিদিন ঢুকাতে আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই কী হয়েছে ভাই, এত টাকা ঢুকানোর কী সমস্যা? কয় না ভাই, এটি তো আমি এমনি জুয়া খেলি। কখন আমার মাথায়, আমি আগে জানতাম না আসলে খেলার মধ্যে কীভাবে মানুষ জুয়া লাগে। পরে শুনছি একদিন আর্জেন্টিনা আর কি জানি খেলছি না, তুরস্ক না রাশিয়া খেলছিল। হ্যাঁ, আমি হুইনা অবাক। সে 10,000 টাকা লাগাইছে, একদিন না অনেক দিন লাগাইছে। তারপরে করতে করতে এরকম ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ঢুকাচ্ছে, কিন্তু একদিনও আমি দেখি নাই সে আমার থেকে একটা টাকা উঠাইতে। এখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে মানুষের পিছনে। এখানে কোটি কোটি মেয়ে মগ্ন হয়ে চলছে। এখানে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে। এখানে কোটি কোটি মানুষ পৃথিবীতে দেশের পতাকা নিয়ে মোটরসাইকেলের সামনে রেখে চলছে। লক্ষ লক্ষ কে এ বেকুফ কখন ইহুদি হয়ে গেছে হিসাব করতে পারেনি, এ কখন খ্রিস্টান হয়ে গেছে হিসাব করতে পারেনি। ওর মোটরসাইকেলের সামনে ব্রাজিলের পতাকাও ব্রাজিলকে চিনে না, আর্জেন্টিনার পতাকা অথচ আর্জেন্টিনাকেও চিনে না। ও হচ্ছে ইহুদি, ও হচ্ছে খ্রিস্টান। ও বলেছে মোহাম্মদ ভুয়া নবী, ও বলেছে মোহাম্মদ ভুয়া নবী। ইহুদি বলে মোহাম্মদ ভুয়া নবী, খ্রিস্টান বলে মোহাম্মদ ভুয়া নবী। আল্লাহ তাআলা বলেন মোহাম্মদ লান তারজা আনকা ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মেনে নেবে না, আল্লাহ বলছেন। যেখানে আল্লাহ তাআলা বলছে, তাহলে তোমরা কিভাবে অস্বীকার করো? হ্যাঁ, কিভাবে তোমরা খেলা দেখো? কিভাবে তুমি ক্রিকেট কও, ফুটবল কও, এগুলো দেখো? ক্রিকেট মানেই জুয়া খেলা, ফুটবল মানেই জুয়া খেলা। খেলা মানে কি? খেলা তো খেলাই, খেলার কোনো যুক্তিকতা আছে? খেলা তো খেলাই। খেলা তো এই গুললাম ফিরলাম, গুললাম খাইলাম, এটাই খেললাম, ঘুমাইলাম, শেষ। এটার নাম হচ্ছে খেলা। ঠিক আছে, খেলা সীমিত সময় একটু মজার জন্য। হে ভাই, তুমি ধ্বংস হইয়া যাইও না প্লিজ, একটু চিন্তা করে দেখো না। মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না। তুমি হিন্দু হয়ে যাও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমাকে মানবে। এই মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা আছে? তোমার শরম আছে? তোমরা বাপ বেটাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না বেটা। মনে করছো আমি নতুন এসেছি?